হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পর্যন্ত খাবার পাঠাইতেন। এমন একজন সাহাবী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখবার জন্য গেলেন। আল্লাহর হাবিব তাকায় দেখেন জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর আগে আগে কে যেন হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে আমার আগে আগে কে হাঁটে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনতে পারেন নাই? বলে, না ওগো নবীজি, যদিও সে এখনো পর্যন্ত জান্নাতে আসে নাই, এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, সে হলো আপনার কালো বিলাল। তার এমন আমল যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, বিলাল কদম ফলায় দুনিয়ায়, তার কদম চলে জান্নাতে। এত দামি বিলাল। একদিন আল্লাহর পয়গম্বরের কাছে একজন ভিক্ষুক আসলেন। আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন ছিলেন, যখন কোন ভিক্ষুক আল্লাহর পয়গম্বরের কাছে আসতো, আল্লাহর পয়গম্বর কিছু না দিয়ে বিদায় দিতেন না। আল্লাহর পয়গম্বর ওই দিন পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পকেটের মধ্যে কোনো কিছু নাই। আল্লাহ নবী ভিক্ষুকরে কি দিবেন? আল্লাহ নবী বলে, উম্মতের দল, যখন কোন ভিক্ষুক তোমাদের কাছে আসবে, কিছু না কিছু দিয়ে বিদায় দিবা। যদি কিছু নাও থাকে, মাথার মধ্যে হাত দিয়া বলবা, ওগো আল্লাহর বান্দা, আজকে আমার কাছে তেমন কোনো কিছু নাই, মাফ করিয়া দাও। আর একদিন আসবা, তোমাকে সাহায্য করব। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে ভিক্ষুকের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলা, ইতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলা, তোমার হাতের তালুতে যতগুলো পশম লেগেছে ওই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। ভিক্ষুক আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মানে সাহায্য করেন। আল্লাহর পয়গম্বর পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মসজিদের বাহিরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, ঝাড়ু দিতেছেন। আল্লাহর পয়গম্বর তখন ভিক্ষুকরে বললেন, ভিক্ষুক, ওই যে দেখো আমার মুয়াজ্জিন কালো বিলাল মসজিদ ঝাড়ু দেয়, তার কাছে যাও। তার কাছে গিয়া বলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে, একটু মানে সাহায্য করে, একটু ভিক্ষা দাও। ওই ভিক্ষুক দৌড়াইয়া গিয়া বলে, বিলাল, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে, আমার একটু সাহায্য করো। কখনো কখনো যদি মেহমান আসতো, আল্লাহর পয়গম্বর বিলালকে দেখাইয়া দিতেন, বিলাল যাও মেহমানদারি করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করতেন। ওই সময় যখন ভিক্ষুক গিয়া বলল, বিলাল একটু সাহায্য করো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। তখন বিলালের কাছে কোনো কিছু নাই। বিলাল টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে আল্লাহর পয়গম্বর পাঠাইলো, আমি এই ভিক্ষুকরে কি দিব? কিন্তু বিলাল মনে মনে চিন্তা করে, যেহেতু আল্লাহর পয়গম্বর পাঠাইছি, আল্লাহ তাআলা আমারে বেয়াজ্জতি করবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে বলল, ভিক্ষুক চল আমার সাথে চল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে নিয়া বিলালের বাড়িতে চলে গেলেন। মসজিদে নববী থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বিলালের বাড়ি। বর্তমান বিলাল মসজিদ, এই জায়গার মধ্যে হযরতে বিলালের বাড়ি ছিল। এখন বিলাল মসজিদ নামে পরিচিত, এখানে নামাজ আদায় হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকরে নিয়ে বাড়িতে গিয়া বলে, ভিক্ষুক তুমি এই রুমের মধ্যে বসো, কিছুক্ষণ পর আমি তোমার সাথে দেখা করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের রুমে গিয়ে সাজদার মধ্যে পড়িয়া চোখের পানিগুলো সারিয়ে কান্না করে বলে, আল্লাহ, তুমিও জানো আমার কাছে কোনো কিছু নাই। ওগো আল্লাহ, আমিও জানি আমার কাছে কোনো কিছু নাই, কিন্তু তোমার হাবিব, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমার কাছে পাঠাইছে কিছু দেওয়ার জন্য। ওগো আল্লাহ, আমি না দিতে পারলে আমার লজ্জা হবে, শরম হবে, তোমার বন্ধু কষ্ট পাবে, তুমি আমার ইজ্জত বাঁচাও। হযরতে বিলাল চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। বিলাল মুনাজাতের মধ্যে কাঁদতেছে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে এক উট ভর্তি মাল আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইয়া দিছে। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কালো বিলালের কাছে আপনি মেহমান পাঠাইছেন, ভিক্ষুক পাঠাইছেন, আপনার কালো বিলাল এমন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা বিলালের জন্য এক উট ভর্তি মাল পাঠাইছে। ওগো নবীজি, আপনার বিলালকে আপনি ডাকেন, এই সব মাল বিলালকে আপনি দিয়া দেন, বিলাল যাকে খুশি দান করবে। আল্লাহর পয়গম্বর বলে, আলী তাড়াতাড়ি যা, আমার কালো বিলালকে গিয়া ডাকিয়া নিয়ে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের বাড়িতে গিয়া বলে, বিলাল আয় আয়, আল্লাহর পয়গম্বর তোরে ডাকছে। আল্লাহর পয়গম্বরের নাম বলার সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, এখনো পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল কাজ কেমনে কমপ্লিট হবে, তোমার মাল তো আমার কাছে। বিলাল আশ্চর্য হইয়া বলে, আমার কি মাল? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল বাড়িতে গিয়ে এমন কান্নাকাটি শুরু করেছো, ভিক্ষুকরে দেওয়ার মতো আমার কাছেও কিছু নাই, তোমার কাছেও কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ কিছু দিতে না পারলে তোমার হাবিব কষ্ট পাবে, কিছু দিতে না পারলে রহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। আল্লাহ আমার ইজ্জত রাখো, আমার উসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে এক উট ভর্তি মাল পাঠায় দিছে। রে বিলাল তাকায় দেখ, বিশাল উট ভর্তি মাল, এই সব মাল তোমার জন্য আল্লাহ পাঠাইছে। তুমি যারে খুশি দান করো, তোমার যা খুশি তুমি করো, এতে বাধা দেওয়ার মতো অধিকার কারো নাই। বিলাল এমন একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন কালো বিলাল কেমন পছন্দ করেন। বিলাল একদিন আজান দেওয়া বন্ধ করে দিছে, পূর্ব দিগন্তে সূর্য উঠাই বন্ধ করে দিছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, বিলাল আমার সব সুন্নাত তুমি মানতেছো, আমার সব সুন্নাত তুমি পালন করতেছো, এখনো একটা সুন্নাত তুমি পালন করো নাই, এখনো পর্যন্ত একটা সুন্নাত তুমি আদায় করো নাই। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কোন সুন্নাত? বলে, তুমি তো বিবাহ করো নাই। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন বিবাহ করিয়ে কি করব? বলে, কেন? বলে, আমার হায়াত তো মাত্র 7 দিন বাকি আছে। ওগো নবীজি, এই 7 দিনের জন্য আমি বিবাহ করিয়ে কি করব? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল তোমার হায়াত 7 দিন বাকি আছে, তুমি কেমনে জানলা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই তো বলেছেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি তোমারে কখন বললাম? বিলাল বলে, নবীজি আপনিই তো বলেছেন, আপনাকে কেউ স্বপ্ন দেখলো ওটা সত্যি। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওগো আল্লাহর হাবিব, আপনি কি বলেন নাই যে ব্যক্তি আপনার স্বপ্ন দেখলো সে আপনারে স্বপ্ন দেখলো? শয়তান দুনিয়ার সবার সূরত ধরতে পারলো, আপনার সূরত ধরতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি বলেছি, স্বপ্নে যদি কেউ আমারে দেখে সত্য আমাকেই দেখলো। ওগো নবীজি আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আপনি আমার মাথার মধ্যে হাত দিয়ে বলেন, বিলাল উঠ, তাড়াতাড়ি উঠ, তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া যা। রে বিলাল ইবাদত বন্দেগী কর, আর মাত্র তোর হায়াত 7 দিন বাকি আছে। ওগো নবীজি আমি জানতাম না, আপনি নিজে স্বপ্নের মাধ্যমে আমারে বললেন আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে। ওগো নবীজি এটা কি সত্যি নয়? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি, তোর হায়াত মাত্র 7 দিন বাকি আছে। বিলাল বলে, ও রহমাতুল লিল আলামিন, এই 7 দিনের জন্য আমি বিবাহ করে কি করব? আল্লাহর পয়গম্বর বলে, না রে বিলাল, এই সুন্নতটা বাকি রাখবি না, এই সুন্নতটা আদায় কর। আল্লাহ তাআলা যদি বলে, বিলাল আমার নবীর সব সুন্নত আদায় করেছো, একটা সুন্নত কেন আদায় করলা না? আল্লাহর দরবার কি জবাব দিবা? বিলাল রে, এই সুন্নতটা আদায় কর, এই সুন্নতটা আদায় না করিয়া তুই মরিস না। বিলাল চোখের পানি সারিয়া কান্না করে বলে, নবীজি আপনি যা ভালো মনে করেন তাই করেন। আল্লাহর হাবিব বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আবু বকর, ওমর, উসমান, আলী তোমরা কোথায়? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রে সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য পাত্রী দেখো, আমি আমার বিলালকে বিবাহ করাবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য পাত্র দেখো, তবে একটা সত্য কথা বলবো। বলে, কি সত্য কথা? আমার বিলালের হায়াত মাত্র 7 দিন বাকি আছে।
সংবাদটা শোনার পরে যদি কোনো মেয়ে রাজি হয় তাকে বিলালকে বিবাহ করাবো। সাহাবায়ে কেরাম চলে গেল, মদিনার মধ্যে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো, তোমরা কারা গো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কালো বিলাল বিবাহ করবে, তোমরা রাজি কিনা বলো। মেয়েরা পাগল, হা হা, যেই বিলাল জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যখন জান্নাতের মধ্যে যাব আমার গোড়ার লাগাম টেনে টেনে সামনে নিয়ে যাবে বিলাল। সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা বলে, বিলালের মতো একজন স্বামী পাইলে আমাদের কপাল ভালো। মেয়েরা বলে আমরা রাজি। সাহাবীরা বলে, ও মেয়েরা গো, একটা সংবাদ। বলে কি সংবাদ? বিলালের কিন্তু হায়াত মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিন পরে কিন্তু বিলাল দুনিয়া থেকে ইন্তেকাল করবে, রাজি কিনা বলো। এই সংবাদ শুনবার পরে কোনো মেয়ে রাজি হয় না, বলে না, 7 দিনের জন্য আমরা বিধবা হইতে চাই না, কেউ রাজি হয় না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, যখন বললাম বিলালকে বিবাহ করাবো, পাত্রী দরকার, হাজার হাজার পাত্রী রাজি হয়, যখন বলা হলো মাত্র 7 দিন হায়াত আছে ও নবী, তখন কোন মেয়েরা বিবাহ বসতে রাজি হয় না। 7 দিন থেকে 1 দিন চলে গেল, 6 দিন বাকি আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর পাঠাইলেন, যাও যাও, এই সংবাদ নিয়ে যাও, দেখো পাত্রী পাও কিনা। এরপরে দ্বিতীয় দিন সমস্ত সাহাবীরা ফিরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মেয়ে রাজি হয় না। এমন করে করে 4 দিন চলে গেল, মাত্র 3 দিন বাকি। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আলীকে ডাকলেন, আলী রে, আমারে বেয়াত যদি করিস না, আলী আমার বিশ্বাস তুই পারবি, যা আমার বিলালের জন্য একটা পাত্রী ব্যবস্থা করে নিয়ে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 দিন বাকি আছে, মদিনার অলিতে গলিতে দৌড়ায়, তোমরা কারা গো? আল্লাহর নবী তার প্রিয় সাহাবী বিলালকে বিবাহ করাবে, পাত্রী দরকার। মেয়েরা রাজি হয়ে যায়। আলী যখন বলে হায়াত কিন্তু মাত্র 3 দিন বাকি আছে, তখন কোনো মেয়ে রাজি হয় না। আর মাত্র 2 দিন বাকি, আলীর মন খারাপ। আলী গোটা মদিনা তন্ন তন্ন করিয়ে তালাশ করলেন, কোন মেয়ে রাজি হয় না। মাত্র 1 দিন বাকি আছে, একদিনও পুরা নাই। আজকে রাত্রে 12টা বাজেই বিলালের হায়াত শেষ। আজ রাত 12টা বাজেই মালাকুল মাউত আসবে বিলালের জানটা কবজ করবার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। নামাজের মুসাল্লা বিছাইয়া সিজদার মধ্যে পড়িয়া কান্না করে বলে, আল্লাহ, তোমার নবী আমারে বড় মুহাব্বত করিয়া পাঠাইছে। ও মালিক, যদি আমি একটা মেয়ে ব্যবস্থা করতে না পারি, বিলালের জন্য পাত্রী ব্যবস্থা করতে না পারি, আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পাবে। আর নবী কষ্ট পাইলে আল্লাহ তুমি তো কষ্ট পাইবা। ও মালিক, তুমি সবকিছু জানো, সবকিছু পারো, তুমি ব্যবস্থা করিয়া দাও। আজকে রাত্রি বিলালের ইন্তেকাল হয়ে যাবে, একদিনও বা সময় নাই। এই 1 দিন মাত্র বিলালের হায়াত আছে, মাত্র 1 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে মদিনার বাইরে চলে গেল। গিয়ে দেখে বিশাল এক পাহাড়ি এলাকা, পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ঝুপড়ি দেখা যায়। এই ঝুপড়ির মধ্যে একটা বৃদ্ধ লোক বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আম্মি, এ চাচা আপনি কেমন আছেন? ওই বুড়া লোকটা বলে, আলী, তুমি এখানে কেমনে আসলে এত দূরে? আলী বলে, আমারে আপনি কেমনে চিনলেন? বুড়া লোকটা বলে, আলী রে, তুমি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা কন্যা ফাতেমার স্বামী, তোমারে কে না চিনে? আসাদুল্লাহিল গালিব। তোমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী ইলমের দরজা। ওগো আলী, মাঝে মাঝে মদিনায় যাই, মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়ি। ও আলী, তোমারে আমি ভালো করিয়া চিনি। আলী, তুমি এখানে কেন আসলাম? আলী বলে, চাচা, মনের মধ্যে বড় দুঃখ, বড় পেরেশানিতে আছে। বলে, কি পেরেশানি বলো? বলে, চাচা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী বিলালকে বিবাহ করাবে, পাত্রী দরকার। গোটা মদিনা তন্ন তন্ন করিয়ে তালাশ করলাম, কাউরে পাইলাম না। কোন মেয়ে বিলালকে বিয়ে করতে রাজি হয় না। বুড়া লোকটা বলে, ওরে আলী,
কি বলো? বিলাল একজন জান্নাতি সাহাবী, আল্লাহর পয়গম্বর পিছনে নামাজের মধ্যে দাঁড়ায়, মসজিদের নববীর মুয়াজ্জিন। আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন, আমি যেদিন জান্নাতের মধ্যে যাব, আমি একটা ঘোড়ার মধ্যে থাকব, আমার ঘোড়ার অথবা উট, আমি একটা উটের মধ্যে থাকব, আমার উটের লাগাম ধরে ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে কালো বিলাল। এই বিলালকে কে বিয়ে করতে চায় না? আলী, তুমি যদি রাজি থাকো আমি একটা প্রস্তাব দিতে পারি। আলী বলে, কি প্রস্তাব? আমার একটা কলিজার টুকরা কন্যা আছে, বড় সুন্দরী, নাম তার রোকাইয়া। আলী রে, তুমি যদি বলো আমি আমার কন্যারে বিয়ে দিতে পারি। এবার আলী বলে, চাচা একটা কথা বলে। কি কথা? বিলালের হায়াত কিন্তু মাত্র একদিন বাকি আছে। আজকে রাত্রে 12টা বাজে বিলাল মারা যাবে। এই অল্প সময়ের মধ্যে আপনার কন্যারে আপনি বিয়ে দিবেন কিনা বলেন? এইবার বুড়া লোকটা বলে, আলী, কোন বাবা কি তার মেয়েকে এইরকম জানবার পরে বিয়ে দিতে পারে? আলী রে, একদিনের জন্য আমি আমার কন্যারে বিয়ে দিব না। আলী বলে, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। বিলালকে বিয়ে করতে অনেক মেয়েরা রাজি হয়, কিন্তু যখন শুনে হায়াত মাত্র একদিন বাকি, কেউ রাজি হয় না। বিলাল ওই দিকে চোখের পানিগুলো সারিয়া কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সারিয়া সারিয়া ফিরিয়া যায়। এই কথাটা মেয়ে ভিতর থেকে শুনে ফেলেছে রোকাইয়া। রোকাইয়া ঘর থেকে বের হয়ে বলে, আব্বাজান কে আসছিল? বলে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আলী আসছিল। বলে, আলী কই? বলে, ওই যে চলে যায়। আব্বাজান কেন চলে যায়? বলে, আলী আসছে একটা পয়গাম নিয়ে। বলে, কি পয়গাম? আল্লাহর প্রিয় নবীর সাহাবীর একজন সাহাবী, নাম তার বেলাল, বিলালকে বিয়ে করাবে, কোন কন্যা পায় না। ও মা, বিলালের হায়াত মাত্র একদিন বাকি আছে, একদিনের জন্য কি কোন নারী তারে বিয়ে করবে নাকি? মেয়েটা বলে, আব্বাজান সংবাদটা কে ফাটাইছে? বলে, আল্লাহর নবী ফাটাইছে। বলে, আব্বাজান আল্লাহর পয়গম্বরের জন্য আমি জীবন দিতে পারি। ও বাবা, আজকে 12টা বাজে বিলালের ইন্তেকাল হবে, অনেক লম্বা সময়, যদি 1 মিনিটের জন্য আমার জীবন দিয়ে আল্লাহর পয়গম্বরে খুশি করতে পারি, এরপরও আমার মতো ভাগ্যবান আর কে আছে? আব্বাজান আলীরে ডাক দেন, আমি রাজি, আমি বিলালকে বিয়ে করতে চাই। বুড়া লোকটা আশ্চর্য হয়ে গেল। এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আলী রে, যাইও না, আসো। আলী বলে, কেন ডাকেন? বলে, আসো, কথা আছে। আলী আবার ফিরে আসলো, কি কথা? আমার মেয়ে রোকাইয়া রাজি, যাও যাও আল্লাহর পয়গম্বরে গিয়া বলো বিলালকে নিয়ে আসতে, আমি আমার মেয়েকে বিয়ে দিতে রাজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মনে খুশি। আল্লাহর নবী বড় টেনশনের মধ্যে আছে। আহারে, এখনো পর্যন্ত পাত্র পাইল না। 7 দিন ধরিয়া মদিনার অলিগলিতে ঘুরতেছে, পাত্র নাই। আর মাত্র একদিন হায়াত বাকি আছে। আজকে রাত্রি বিলালের ইন্তেকাল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে খুশি নিয়ে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, একটা সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আপনার প্রিয় সাহাবী বিলালের জন্য পাত্রী পাওয়া গেছি। নবী বিলালকে বিয়ে করতে রাজি। বলে, কে? বলে, ওই মরুভূমির মধ্যে একটা ছোট্ট ঝুপড়ি আছে, এই ঝুপড়ির মধ্যে আপনার একজন সাহাবী বসবাস করে, মুরব্বী সাহাবী। তার একটা কন্যা আছে, নাম তার রোকাইয়া, অত্যন্ত সুন্দরী। রোকাইয়া বিয়ে করবে। আল্লাহর পয়গম্বর বলে, হাকিকত বলছনি? মাত্র 7 দিন হায়াত বাকি, মাত্র একদিন হায়াত বাকি। বলে, হ্যাঁ বলছি। আজকে রাত্রে বিলালের ইন্তেকাল হবে, এটা জানার পরও বিয়ে করতে রাজি হইছে? হযরত আলী বলে, হ্যাঁ রাজি হইছে। আল্লাহর পয়গম্বর বলে, যাও আমার বিলালকে বিবাহ পড়ায়া দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এই অল্প সময়ের জন্য আমি বিয়ে করব, কিন্তু কি করব? আল্লাহর পয়গম্বরের সুন্নাত তো মানতে হবে। বিবাহ হয়ে গেল। সন্ধ্যা গনিয়ে গেল, মাগরিবের পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের পরে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিবিরে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আহারে, বিয়ের দিন স্বামী স্ত্রী বাসর করে, কিন্তু বিলাল কিছুক্ষণ পর তার জান কবজ করা হবে, মালাকুল মাউত চলে আসবে। বিলাল চোখের পানিগুলো সারিয়া কান্দে। স্ত্রী বিলালের কোলের মধ্যে মাথা দিয়ে বলে, স্বামী গো, আপনি কেন কান্না করেন? ও স্বামী। বিলাল বলে, বিবি রে,
আমি তোমার হক আদায় করতে পারি নাই, নবীর সুন্নাত মানতে গিয়ে বিয়েটা করলাম, বিবি রে তোমার হক আমি আদায় করতে পারি নাই, কিছুক্ষণ পর মালাকুল মাউত চলে আসবে, আমার জান কবজ করা হবে, রে বিবি তুমি আমার মাফ করিয়ে দিও। বিবি কয় রে বিলাল স্বামী আমার, আমি জানিয়ে শুনিয়ে বিয়ে করেছি আল্লাহর পয়গম্বরকে সন্তুষ্ট করবার জন্য, আমি জানি আল্লাহর নবী সন্তুষ্ট হইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বামী গো কিছুক্ষণ পর আপনার মৃত্যু হয়ে যাবে, ও স্বামী আমার, আমি আপনার স্মৃতি নিয়ে সারা জনম বেঁচে থাকবো, আমি অন্য স্বামীর ঘর করব না। ও বিলাল কিছুক্ষণ পর মালাকুল মাউত আসবে, আপনার জান কবজ করবে, আমি আপনার ওয়াদা দিতেছি গো বিলাল, আপনার ইন্তেকালের পরে দ্বিতীয় কোনো বিবাহ আমি করব না, আপনার স্মৃতি নিয়ে সারা জনম ভর আমি কাটায় দিব। গো বিলাল আপনার মনে কোনো আশা আসেনি বলেন, থাকলে আমি পূরণ করব। বিলাল বলে বিবিরে পারবানি? বলে হ্যাঁ। বিলাল বলে বিবিরে 7 দিন আগে যখন জানতে পারলাম আমার হায়াত মাত্র 7 দিন বাকি আছে, এই 7 দিন ধরে আমি কোনো কিছু খাই না, পান করি না, ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে পারি না। কারণ মানুষ যখন জানে তার মৃত্যুর মাত্র 7 দিন বাকি আছে, কেউ খাবার খাবে না। কেউ যদি জানতে পারে তার হায়াত মাত্র 3 দিন বাকি আছে, ওই লোকটা খাবার খাইতে পারবে না, ওই লোকটা ঘুমাইতে পারবে না। এবার বিলাল বলে বিবি রে আমার একটা আশা। বলে কি আশা? তোমার হাতে আমার একটু খাবার খাওয়াইতে পারবানি? আমার বড় ক্ষুধা, 7 দিন ধরে কোনো কিছু খাই না। বিলালের বিবি বলে ও স্বামী আমার, আপনি টেনশন করবেন না, আমি আপনার জন্য খাবার বানাই নিয়ে আসি। ঘরের মধ্যে তালাশ করলাম, কোনো খাবার নাই। আয়েশা বলে স্বামী গো ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। বিলাল বলে রা বিবি একটা কাজ কর। বলে কি কাজ? একটু আলীর বাড়িতে যা, নবীর সাহাবী আলী কাউকে খালি ফিরায় না, যা যা, যদি আলীর বাড়িতে কিছু থাকে ফাতেমা তোমারে না দিয়া বিদায় করবে না। হযরত বিলালের বিবি দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল, গিয়ে বলে ও ফাতেমা বোন আমার, আমি বিলালের স্ত্রী। বলে কেন আসছো রে বোন? বলে বিলাল কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, রাত 12টা বাজে তার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তাকে নিয়ে যাবে। আমার হাতে শেষ খাবার খাইতে চাইলো, আমাদের ঘরে কোনো আটা নাই। ও ফাতেমা তোমাদের ঘরে থাকলে একটু আমাদেরকে সাহায্য করো। ফাতেমা বলে একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, 1-1.5 কেজি। এই আটা ফাতেমা তার বিলালের বিবিরে দিয়া বলে আর নাই থাকলে আরো দিতাম। বিলালের বিবি বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। 1 কেজি পরিমাণ আটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আটাগুলো পানিতে গুলিয়া সুন্দর করিয়া 60টা রুটি বানাইলো। 60টা রুটি বানাইয়া নিজের হাতে নিয়ে বিলালের সামনে আনলো। স্বামী আমার জনমের মতো খান, আমি আর আপনারে খাবার খাওয়াইতে পারবো না। ও স্বামী আমার, আর আমি আপনার খেদমত করতে পারবো না। বিলালের বিবি বিলালকে রুটি খাওয়ায়, 1টা 2টা 3টা 4টা রুটি খাইলো, 3টা রুটি বাকি আছে। বিলালের বিবি বলে ও স্বামী আমার বাকি রুটিগুলো খান। কয় না রে বিবি খাইতে পারবো না। কেন খাইতে পারবেন না? রে স্বামী আমার খান। বলে না বিবি আমি তো তোমারে কোনো খাবার খাওয়াইতে পারি নাই। বিবি রে কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই রে বিবি, এই 3টা রুটি তুমি খাইয়া নিও। বিলালের বিবি কয় ঠিক আছে। কিছুক্ষণ পর মালাকুল মাউত চলে আসবে। রাত 11টা বাজা গেল, আর 1 ঘন্টা বাকি আছে। 12টা বাজলে মালাকুল মাউত চলে আসবে। হঠাৎ করে রাত 12টা বেজে গেল। স্বামী আর স্ত্রী আতঙ্কের মধ্যে আছে, কখন জানি মালাকুল মাউত চলে আসে। বিলালের বিবি স্বামীর কোলে মাথা দিয়ে জনমের মতো বিদায় নেয়। স্বামী গো কিছুক্ষণ পর আপনি চলে যাবেন, জনমের মতো আমারে মাফ করিয়া দেন। হযরত বিলাল বলে বিবি তুমি আমার মাফ করিয়া দাও। হঠাৎ করে রাত যখন 12টা বাজে গেল, দরজার মধ্যে নক করছে। ও আল্লাহর বান্দা বান্দিরা দরজা খোলো। বিলাল বলে বিবি রে মালাকুল মাউত চলে আইছে, তাড়াতাড়ি দরজা খুলিয়া দে, এখন আমার জানটা কবজ করা হবে। বিলালের বিবি হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে যায়। 1 কদম সামনে যাই তো আর 1 কদম পিছনে আয়, 1 কদম সামনে যাই তো আর 1 কদম পিছনে আয়। আবার দরজার মধ্যে নক, দরজা খোল। হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে গেছে।
বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। মালাকুল মাউত এই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করবে। আস্তে করিয়া দরজাটা যখন একটু ফাঁক করলো, তাকাইয়া দেখে একটা বৃদ্ধ লোক দাঁড়াইয়া আছে। তার পিঠের মধ্যে বিশাল বড় একটা গাঠুরি, হাতের মধ্যে একটা লাঠি। বলে, হে আল্লাহর বান্দি, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, তোমাদের ঘরে কোনো খাবার থাকলে আমার একটু আল্লাহর হস্তে দাও। বিলালের বিবি কয়, একটু দাঁড়ান গো বাবা। ঘরের মধ্যে ঢুকলো, 3টা রুটি ছিল, 3টা রুটি দিয়ে দিস। ওই ভিক্ষুক লোকটা 3টা রুটি লইয়া দরজার সামনে বাইরে বসলো, খাবে। এমন সময় তাকাইয়া দেখে এই যে নতুন বধূ বিলালের বউটা গুনগুন গুনগুন করিয়া কাঁদতেছে। ভিক্ষুক বলে, কিরে মা, তুমি গুনগুন গুনগুন করিয়া কেন কান্দো, আমারে বলো। বলে, আপনারে বললে কি হবে, বল রে মা। কি বলো গো আল্লাহর বান্দা, কিছুক্ষণ পর মালাকুল মাউত আসবে আমার স্বামীর জান কবজ করবার জন্য। আমার মাত্র আজকে বিবাহ হয়েছে, আমার স্বামী আমার রেখা চলে যাবে। একটা মেয়ে বাসর পর্যন্ত করতে পারে না, এটা কি সহ্য করা যায় কি না? আমার স্বামীর জান কবজ করা হবে, এই জন্য আমি কান্দি। ভিক্ষুক লোকটাই কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। ভিক্ষুক বলে, মারে দরজা বন্ধ কর, তুই 3টা রুটি আমারে দিছস, আমি তোর দরজার সামনে 3 দিন পর্যন্ত পাহারা দিব 3টা রুটির বিনিময়ে। রে আমার দরজা বন্ধ করিয়া ভিতরে যা, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো দরজা খুলবি না। আল্লাহর কসম করে বলি, যে আসুক 3 দিন পর্যন্ত তোদের ঘরে ঢুকতে আমি কাউকে দিব না। বিলালের বিবি দরজা বন্ধ করে দিল। ওই যে বৃদ্ধ লোকটা রুটি নিয়ে দরজার সামনে বসা, হঠাৎ করে কিছুক্ষণ পর মালাকুল মাউত চলে এলো। মালাকুল মাউত আইসা বলে, ও বুড়া, তুমি কে দরজা ছাড়ো, ভিতরে ঢুকবো। বলে, ভিতরে ঢুকবা কেন? বলে, বিলালের জান কবজ করবো। কয়, না না, ভিতরে ঢুকতে দিব না। কেন দিবা না? বলে, বিলালের বিবি 3টা রুটি আমার দান করছে। আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে। বিলালের বিবি 3টা রুটি আমাকে দিয়েছে, আর আমি বিলালের বিবির ওয়াদা দিয়েছি 3 দিন পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দিব না। 3 দিন পর্যন্ত তোমার ভিতরে প্রবেশ করতে আমি দিব না। 3 দিন পর্যন্ত আমি এখানে থাকবো, ওয়াদা দিয়েছি। মালাকুল মাউত বলে, সর, ভিতরে ঢুকবো। কয়, দমক দিলি কেন? 3 দিন না 7 দিন পর্যন্ত ভিতরে ঢুকতে তোরে আমি দিব না। মালাকুল মাউত বলে, ঢুকতে না দিলে কিন্তু ধাক্কা দিয়ে ফালায়া দিব। এইবার ওই বৃদ্ধ লোকটা বলে, এই কথা বললি, যা যা আরো বাড়লো, 7 বছর পর্যন্ত তোর এই ভিতরে ঢুকতে দিব না। 7 বছর দিবি না? বলে, হ্যাঁ। মালাকুল মাউত আশ্চর্য হয়ে গেল, কে তুমি? কে তুমি? বলে, আমার চিনতে হবে না, আল্লাহর জিজ্ঞাসা কর। মালাকুল মাউত বলে, আল্লাহ এটা কে? আজরাইল চিনতে পারো নাই? বলে, না। বলে, আমার পাগল ওয়াইস আল কারনি। কেন তার সাথে তর্ক করতে গেলি? আমার ওয়াইস আল কারনি এমন, আমার কাছে কোনো কিছু চাইলে আমি না দিয়া পারি না। 7 বছর পর্যন্ত বিলালের হায়াত চাইছে। রে মালাকুল মাউত, চলে আয়, বেশি কথা বাড়াইস না। 7 বছর পর্যন্ত আর বিলালের জান কবজ করা যাবে না। আল্লাহু আকবার। 7 বছর পর্যন্ত বিলালের জান আর কবজ করা যাবে না। চিন্তা করে দেখেন, এই ওয়াইস আল কারনি, এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের 7 বছর পরে ইন্তেকাল করছে। এই 7 বছর হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। ওয়াইস আল কারনি এত দামি কেন হইল? এত দামি হওয়ার কারণ হলো মা। তার মা তার জন্য দোয়া করছে। 12 বছর পর্যন্ত মায়ের খেদমত করছে। মায়ের প্রস্রাব পায়খানা কাপড় পর্যন্ত দৌত করছে। ওয়াইস আল কারনি 12 বছর পর্যন্ত মারে মাথার মধ্যে নিয়ে ঘুরছে। আহারে, আল্লাহর পয়গম্বরের কাছে পত্র লিখছে, নবীজি গো,
আমার মনে চায় আপনার দেখে আমি সাহাবী হই। নবী, আমার মা বৃদ্ধ বিছানায় পায়খানা করে প্রস্রাব করে, আমি আমার মারে রাইখে আসতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল তোমার আসতে হবে না, আল্লাহ তোর এমনি পছন্দ করে। নবীজির ইন্তেকালের সময় একটা জুব্বা মুবারক হযরত আলীর কাছে, হযরত ওমরের কাছে দিয়ে বলে, ওমর, এই জুব্বাটা আমার ইন্তেকালের পরে আমার একজন পাগল ওয়াস আল কারনি এই মদিনাটা তার কাছে হাদিয়া দিয়ে দিও। আলী রে, তুমিও তার সাথে যাইবা, আলীর সাথে ওমরের সাথে যাইবা। রে ওমর আলী দুইজনে গিয়া এই জুব্বাটা ওয়াস আল কারনি রে হাদিয়া দিবা। আমি নবীর জুব্বা, সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করবে। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাকে ভালোবাসবেন, মায়ের খেদমত করবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে